নাই যেই জুলুম ভুলিয়া দিতে হবে তুলিয়া দিতে হবে তুলিয়া জেল জুলুম ভুলিয়া তালা ভাঙবো জাকির খানে আনবো জাকির খানকে আনবো জেলের তালা ভাঙবো। দেশের শান্তি, নিরাপত্তা ও স্বাধীনতা আদায়ের আন্দোলনে স্বৈরাচার খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনীর হাতে যে সকল শিক্ষার্থী ও সাধারণ জনতা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাফিজবাগ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ রিপনের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সলিমুল্লাহ করিম সেলিম। আরও উপস্থিত ছিলেন বন্দর সাবেক বিএনপি নেতা ও সাবেক মেম্বার মোহাম্মদ শহীদ, সাবেক ছাত্রদলের নেতা মোহাম্মদ নূর হানিফ, সাবেক নারায়ণগঞ্জ জেলার যুব দলের সহসভাপতি মোহাম্মদ পারভেজ মল্লিক, জাকির খান মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদ, বন্দর থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোবারক খান, সদস্য হেলাল উদ্দিন, মোহাম্মদ সানি, 22 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইমরান খান, মোহাম্মদ বাবু, 23 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোহরাজা সহ হাফিজবাগের আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাকির ভাই যে আমাদের দায়িত্ব দিয়েছিলেন আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমরা চাই জাকির খানের মুক্তির মাধ্যমে নতুন নতুন প্রজন্মকে নিয়ে নতুন নারায়ণগঞ্জ সাজাতে। অনেক দুঃখজনক ঘটনা, আমি যখন রাজনীতি করি আমার নেতা জাকির খান সবসময় বলেছেন যে মিঠু তুমি মানুষের মাঝে থাকো, মানুষকে সেবা করো। আমি কখনো কোনো মানুষকে কোনো থাপ্পড় দিই নাই, কখনো কেউ আমি উচ্চ গলায় কথা বলি নাই। আমি কিন্তু আমার পাশে হামলা হয়েছে 21 তারিখে, তারপরেও কিন্তু আমি কাউকে কোনো কিছু বলি নাই, কারণ আমি তো মানুষ। কুকুর যদি কামড় দেয় কুকুর কি আমি কামড় দেবো? এরকম অনেক বিএনপি আছে যে তোলায় আমলি করেছেন, তোলায় কান্নাদের সাথে সন্ত্রাসী করেছেন, তারাই আবার বাপ বেটা মিললে আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেছেন। এই ধরনের কাজ কেউ করেন না, আমার একটা অনুরোধ। আমরা বিএনপি করি, বিএনপির আদর্শকে নিয়ে থাকি। জাতীয়তাবাদী অর্থ কি আপনারা কেউ জানেন? জাতীয়তাবাদ অর্থ কি কেউ জানেন? কেউ জানেন? জাতীয়তাবাদ অর্থ হলো বাংলার লারং, শর্মা, মারমা, উপজাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে একটা জাত, সেটি হলো জাতীয়তাবাদ। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান স্যার বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। আমরা চাই না যেন আমাদের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বিক্রি করে, আদর্শকে দুর্নাম করে আমরা বিএনপি করি। আমরা চাই সবাইকে নিয়ে, বন্দরের সবাইকে নিয়ে, সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা বসবাস করতে। অনেক শহীদের রক্তের বিনিময় আমরা গণতন্ত্র পুনরায় উদ্ধার পেয়েছি। কোন ধরনের কোন রকমের আওয়ামী লীগের কোন দালাল, জাতীয় পার্টির কোন দালাল, বিএনপির কোন নেতা কর্মীর ছত্র ছায়ায় যাতে বিএনপির কোন চেইন অফ কমান্ড নষ্ট করতে না পারে, এই হাফিজিবাগ সব তথাগত যারা বিএনপি পরিবারের দায়িত্বে আছেন তারা সকলেই চোখ কান খোলা রাখার আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। যদি কোন ধরনের কোন খাতকামানি, দখলবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুরা যদি বিএনপির ব্যানার বিক্রি করে এই দেশে হালুয়া রুটি খাওয়ার প্রচেষ্টা করে, কারা বিচার করবে করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি, সফল সভাপতি, কিংবদন্তি ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের আইকন জাকির খানের কর্মীরা কিন্তু তাদেরকে বিন্দুমাত্র ছাড় দিবে না। তাই বন্দর তারায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যদি কোন পাড়ায় মহল্লায় সমাজে ফেন্সিডিল বিক্রেতা, ইয়াবা বিক্রেতা, গাঁজা বিক্রেতাদের কোন রেশ পাওয়া যায়, সেইখানে মাদক ব্যবসার আজারি চলবে, সেইখানে জাকির খান মুক্তি পরিষদের ভাষা বাহিনী তাদেরকে পিটিয়ে এলাকা থেকে, সমাজ থেকে উদ্ধার করবে। কোথায় জাকির খান আর কোথায় টোকাই খান? কোথায় আগরতলা, কোথায় চকির তলা? সংগ্রামী সাথী বন্ধুগণ, ওই টোকাই মাসুদের অনুসারীরা এখানে যদি থেকে থাকেন, উচ্চারণ করে বলতেছি
টুকাই মাসুদের যদি মায়ের বুকে রক্ত খেয়ে থাকে, মায়ের বুকের দুধ খেয়ে থাকে, তাহলে টুকাই মাসুদ আপনি এখন আমাদের সম্মুখে হন। আপনি আসুন, দেখি আপনার পাঁচরে কত শক্তি, দেখি আপনার কত পাঁচরে শক্তি। আল্লাহ সানো, তুমিও জেনে রাখো, বাংলার মাটিতে যেখানেই তুমি থাকো, টুকাই মাসুদ তুমি বাংলার মাটিতে যেখানেই থাকো, তোমাকে আমরা বলে দিতে চাচ্ছি, আমরা তোমাদেরকে খুঁজে বের করি ইনশাআল্লাহ। বাংলার মাটিতে এই বিআইটির চত্বরে তোমাদেরকে উপযুক্ত বিচার করে তোমাদেরকে। সবচেয়ে দুঃখের বিষয় এখানে আসে যা শুনলাম, সন্ত্রাসীদের অভয়নগর বন্দর, ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অন্যের মারামার লুটকারী, এরা সাবধান হয়ে যান। জাহির খানের মেসেজ, আপনারা সবাই সাবধান হয়ে যান, অন্যথা জাহির খান মুক্তি পরিষদের থেকে আপনাদের সবাইকে সহযোগিতা করবে। আপনারা এরকম ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীকে ধরে যারা জাহির খানের নাম বিক্রি করবে তাদেরকে ধরে সেনাবাহিনীর হাতে আপাতত সোবায়েত করবেন, এটা আমার অনুরোধ। ইনশাল্লাহ সব সময় আমরা জাহির খান মুক্তি পরিষদ থেকে এই বন্দরবাসীর পক্ষে থাকবো ইনশাল্লাহ। জাহির খান মুক্তি পরিষদের একটাই উদ্দেশ্য, এটা হলো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজদের কাছ থেকে দূর থাকা। বিশেষ করে যারা এই নারায়ণগঞ্জে এই উসমান পরিবারের সাথে আঘাত করে চলেছে, তারা যেন কেউ এই জাহির খান মুক্তি পরিষদের বা জাতীয়তাবাদী দলের কেউ আঘাত না করে। আমি জাহির খান মুক্তি পরিষদের আহ্বায়ক হিসাবে আপনাদের কাছে এই মেসেজটাই শুধু পৌঁছে দিলাম জাহির খানের পক্ষ থেকে। যাদের কথা আমরা জানি না গো মালিক, আল্লাহ সকলের কবর রিপোর্ট করেছেন সাগর খান, NNTV, নারায়ণগঞ্জ।